গতকালকে একটা ভিডিওতে আসিফ নজরুলের সৌদি আরবে গিয়েছেন এক ব্যক্তি, তিনি ফেসবুকে তার পোস্ট করেছেন যে আসিফ নজরুলকে পিছনে নিয়ে এইভাবে আপনার মানে ফোনটা সামনে ধরে এইভাবে বলছে যে এই যে আসিফ নজরুল এই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধাদের টাকা মেরে দিয়ে তারপরে হজ করতে এসেছেন। আসিফ নজরুল দেখছি সেই ভিডিও থেকে আপনার আস্তে আস্তে সরে যাচ্ছেন, হ্যাঁ, মানে পাশ কাটাতে চাচ্ছেন। তো আসিফ নজরুল কে ভালো কে খারাপ, কে ঠিক আর কে বেঠিক, এটা আল্লাহ একদিন জাজ করবে। শুধু এতটুকুই বলে রাখলাম, এই 5 তারিখের পরের যে সুযোগ আপনারা শুধু হাতছাড়া করেন নাই, ইচ্ছাকৃতভাবে এই সুযোগটাকে ধ্বংস করেছেন, এর বিচার, এর শাস্তি আপনাদেরকে এই পার অথবা ওই পারে পেতেই হবে। আমি আমার জায়গা থেকে শুরু থেকে এখন পর্যন্ত একটা কথাই বলি, অনেক মানুষের নিজের খুব কাছের মানুষজন, ভাই সুযোগ এসছে, কিছু টাকা পয়সার দরকার আছে জীবনে, এরকম ওই 21 টিভিতে যখন কাজ করতাম না, এরকম তখনও অনেক মানুষজন ছিল এরকম বলতো যে টাকা পয়সা বানায় তারপরে করতে। আসলে টাকা পয়সা না মানুষকে বাঁচাইতে পারে না, বিপদে পড়লে ওইখানে আপনি বাঁচতে পারবেন। টাকা মানুষের দরকার আছে, আমরা পৃথিবীর একদম ফেরেশতা, আমাদের মানে কোনো ভুল ত্রুটি নাই, কোনো খারাপ কাজ নেই, এরকম না। আমার জীবনেও খারাপ কাজ আছে, চেষ্টা করেছি। আমাকে যদি আজকের আমি আর ধরেন বেশি না 2012 সালের আমিও যদি সেই গণজাগরণ মঞ্চের আগের আমাকেও যদি আপনি মেলান, আমার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। ভালো না খারাপ সেটা আল্লাহ জাজ করবেন। চেষ্টা করেছি নিজের সমস্যাগুলো সমাধান করতে। যাই হোক, তো এই যে এখন ধরেন মনে করছেন যে আপনারা ঠিক জায়গায় আছেন, যা মনে চায় তাই করছেন, আপনারা করে যাবেন, কোনো সমস্যা নেই। এইটার বিচার একদিন হবে। এই হজ করতে গিয়ে যেমনটা দেখেছেন, এর চাইতে আরও ভয়ঙ্কর অপমান আপনাদের সামনে অপেক্ষা করছে। আমাদেরও সমস্যা আছে, জীবনের ঝুঁকি আছে। আমি মনে করি আমার জীবনের হয়তো বেশিরভাগ সময়ই হয়তো আমার কষ্টে কাটাইতে হবে। কারণ মানে আমার তো ধরেন যারা ভালোবাসে তারা তো সাধারণ মানুষ, তারা তো শক্তি নেই। আমাকে যারা মানে অপছন্দ করে বা যাদের বিরুদ্ধে কথা বলেছে তারা তো শক্তিশালী। সো তাদের ব্যাপারে মানে কথা বলতে গেলে, তাদের বিরুদ্ধে যদি করি, সেটার তো শাস্তি তো আছে, সেটার জন্য হয়তো কোনো এক সময় সেই শাস্তি পেতে হবে। যাই হোক, যেটাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ ঈমান ঠিক রাখেন এবং মানে ধৈর্য ধরে যেন যে কোনো শাস্তি মোকাবেলা করতে পারি, এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, ধরেন গতকালকে একটা দেখলাম, একজন রিক্সা চালক মারা গিয়েছিল, যে রিক্সা চালক সবাইকে ধরে ধরে নিয়ে যেয়ে তারপরে আপনার হসপিটালে দিয়ে আসতো। সেই লোকটার স্ত্রী গত সপ্তাহ থেকে তিনি ভিক্ষাবৃত্তিতে নেমেছেন, ভিক্ষা করে খাচ্ছেন। তো সমন্বয়ক যে কজন আছেন, যারা ছাত্র নেতা, যারা ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, আমি তাদেরকে সরাসরিও এই কথাগুলো বলেছি, এই প্ল্যাটফর্মেও আমি ওপেন এই কথাগুলো বলতে চাই। দেখেন, ধরেন এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়? তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। ধরেন একজনের কাছে টাকা পয়সা চেয়েছে বা কোনো এক জায়গায় টাকার লেনদেন হয়েছে, সেখানে শুনছি যে মানে ছাত্রদের প্রচুর টাকা পয়সা তারা ফান্ড কালেক্ট করার চেষ্টা করছে। এটা রাস্তা না। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করতো, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছুই বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। আওয়ামী লীগের পরিবারের সাথে তাদের পরিবারের বৈবাহিক সম্পর্ক হয়েছে। তাদের সাথে আপনার টাকা নিয়ে পারবেন? তা কত টাকার মালিক হবেন বলেন আপনি? টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল। এবং আমি নিজেই আমার চ্যানেলে আমি ভিডিও বানিয়েছি। এখন আমি বলছি না যে আমি নির্বাচন চাই, আমি নিজে বলেছি 20 বছর 25 বছর যত বছর মনে চাই ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। আমরা এখানে উদযাপন করেছি, মনে করেছিলাম যে আমরা বোধহয় স্বাধীন হয়ে গিয়েছি।